আসসালামু আলাইকুম। হাতির ঝিলে ঈদের সময় ঘুরতে ঘুরতে একটি উড ফায়ার পিজার ইনফরমেশন পেয়ে গেলাম। সো যেই দেখা সেই কাজ, অর্ডার করে দিলাম 3টা পিজা 9 ইঞ্চি আর হচ্ছে 2টো 7 ইঞ্চি। লোকেশনটা হচ্ছে ঠিক পুলিশ বাজার পিছনে সাউথ বাড্ডার রোডে ঢুকতে যে পার্কটা আছে সেই পার্কের এখানে প্লাটিনাম পার্ক রেস্টুরেন্টের পিছনে, সেটা হচ্ছে পিজা। এটার নাম হচ্ছে 20 পিজা হাউস। এখানে কিছু মেনুও দেখতে পাচ্ছেন, মেনুটা আমি দিয়ে দিয়েছি। এখানে বিভিন্ন সাইজের পিজা আছে, 7 ইঞ্চি, 9 ইঞ্চি অ্যান্ড 12 ইঞ্চি। সো এখানে বিভিন্ন প্রাইজের আছে। একটা পিজা অর্ডার করে দিলাম, অ্যাকচুয়ালি একটা না 3টা পিজা অর্ডার করে দিয়েছি। এখন পিজা মেকিং চলছে। সেটা হচ্ছে যে ওনারা প্যানে নিয়ে ডোটাকে স্টার্ট করে দিবে। এখন ডোটা নিল, এটা 7 ইঞ্চি 2টা পিজা, একটা হচ্ছে এটা হচ্ছে 9 ইঞ্চি। আমরা চিকেন সালামিটা নিচ্ছি, চিজ চিকেন ব্লাস্টার সালামিটা নিচ্ছি। এখন কী কী ইনগ্রেডিয়েন্টস দিচ্ছি সেটাগুলো ইনফরমেশনগুলো দিয়ে দিচ্ছি। লোকেশনটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিব। পিজাটা ডোটা নিয়ে এসে একটা চামচ দিয়ে ছিদ্র করে নিল যাতে পিজার রুটিটা যেন ফুলে না যায়। এখন দিয়ে দিচ্ছে পিজা সস। এটা সবই হোমমেড, এটা লোকাল, বাট হিউজ পরিমাণ ক্রাউড। আমাদের সিরিয়ালটা ছিল 37 না 67 নাম্বার সিরিয়াল ছিল। ঈদের দ্বিতীয় দিন। মোটামুটি ভালোই। টমেটো পিজা সস, গার্লিক না মানে জাস্ট নর্মাল টমেটো পিজা সস, কারণ খাওয়ার পরে যেটা বুঝলাম এতটা টেস্টি না। এখন হচ্ছে গ্লোভস পরে নিল, হাইজেনিক মেনটেন করে লিটল বিট, বাট রোড সাইড তো একটু হাইজেনিকের ইস্যু থাকতে পারে। চিকেন দিল, চিকেনের পরিমাণগুলো বেশি না, মানে জাস্ট নর্মাল। 250 টাকা হিসাবে চোরটা 250 টাকা, বড়টা 440 টাকা। চোর 250 টাকা হিসেবে আমি মানে মনে করছি না যেটা এতটা হচ্ছে প্রাইস হওয়ার কথা। বড়টাই হওয়ার কথা, যেখানে ওভেন ফ্রেশ। তারপরে সে 12 ইঞ্চি পিজাই হচ্ছে 250 থেকে এখন 300 টাকা করে দাম বাড়িয়েছে। অনেকদিন যাওয়া হয় না তাই বলতে পারছি না, কিন্তু চিকেনের পরিমাণটা অনেকটাই কম। তারপর মানে সহজলভ্যতাভাবে পাওয়া, তো দেখা যাক খেতে কেমন লাগে। বাট একটা নাম মোজারেলা চিজ, যেটা হচ্ছে কেনা, কোন কোম্পানি এটা জানি না, বাট হচ্ছে ওনারা বড় স্লাইস করে এটা গ্রেড করে দেয়। শুধু অনলি এই মোজারেলা চিজটাই ইউজ করে। কোন কোম্পানিটা আমি জিজ্ঞেস করেছিলাম, বাট তারা নামটা বলতে চায়নি। চিজ ব্লাস্টারে যে চিজটা দিয়েছে তাতে আমার কাছে মনে হয়েছে নর্মাল পিজা, নর্মাল চিজ, এতটা ব্লাস্টারটা এতটা বেশি না। বাট একটা জিনিস খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে পিজাটা অনেকটাই ঠিক, অনেক ঠিক। মোটামুটি অন্য অন্য পিজা থেকে অনেকটা থিন না। আপনি মোটামুটি 7 ইঞ্চি পিজা একজনের যদি কেউ খায়, তার জন্য ওভারলোডেড হয়ে যাবে। 12 ইঞ্চি হচ্ছে 3জন আপনি খেতে পারবেন, 12 ইঞ্চি আরও বেশি খেতে পারবেন। 9 ইঞ্চিটা 3জনের জন্য ভালো, স্লাইস করে পড়বে, বাট অনেক ঠিক। ক্যাপসিকাম দিচ্ছে, ক্যাপসিকাম দেয়, যে পরিমাণগুলো দেয় না দেখলেই বুঝবেন, বাট এতটা ওভারলোডেড না। যেটা 7 ইঞ্চিটার জন্য এ দেখেন না কত পিস। তারপরে কোনো পেইড রিভিউ না, তো জাস্ট নর্মাল যেটা আছে সেটা রিয়েল রিভিউ করার চেষ্টাই করি, কারণ পেইড রিভিউ করলে অনেক রকম অনেক কিছু ইনফরমেশন চলে আসে আর কি। তারপর সে টমেটো দিল, অলিভ দিবে হয়তো, অলিভ আর হচ্ছে মাশরুম, এতটুকুই ওরা হচ্ছে আপাতত দিচ্ছে। অলিভ দিল, আর হচ্ছে দেখছেন অলিভের পরিমাণ কতটুকু, মাত্র গুনে গুনে 4 পিস 5 পিস করে জাস্ট দেখার জন্য। একটাতে অলিভ ছাড়া, আর একটা ছিল অনলি কিছু মাশরুম, আর হচ্ছে হ্যাঁ এই তো, আর কিছুই দেবে না। বাট এটার দাম অনুযায়ী আমার কাছে অনেকটাই বেশি মনে হয়েছে তাদের ইনগ্রিডিয়েন্টস অনুযায়ী। আর সালামি, চিকেন সালামি, আসলে সালামি না, এটা সসেস, ওরা বলে সালামি, বাট এটা হচ্ছে সসেসটাই কেটে দিয়েছে। বাট সসেস পরিমাণ, হ্যাঁ দেখেন এই যে এটাতে 7-8 পিস দিয়েছে, এই এতটুকুই। তারপরে ওভেনে ঢুকিয়ে দিবে, শেষ, কাজ শেষ। তবে হাইজেন ইস্যুটা কিছুটা আছে, এটা আমি মানে আমারও লেগেছে হাইজেন ইস্যুটা। এখন
তবে ওভেনটা হচ্ছে ডাইরেক্টলি উড ফায়ার করা, তো জাস্ট নিচের ওভেনের মতন না, নিচে কাঠ দিয়ে পুরাচ্ছে, উপরে হচ্ছে দুইটা করা, বারবার কিছুক্ষণ পরপর ঘুরিয়ে ঘুরিয়ে দেয় নিচ থেকে যত হয়। তবে আমার একটা প্রবলেম হয় যে এটাতে নিচের সাইডটা বেশি পুড়ে যায়, অনেক আমার এটাতে একদম কালো হয়ে গিয়েছিল, একটা খাওয়া যায়নি। বাট হচ্ছে নর্মালি দেখতে ভালোই লাগছে, লুকস গুড, বাট তেমন একটা আমার কাছে রিভিউটা আমার কাছে মজা লাগেনি, কত একটা মানে নট আহামরি কোনো টেস্ট।